হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে ক্যাসেটটা বেঁচে একটি চায়না সার্কিট ফিটিং করবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চায়না সার্কিট। এই চায়না সার্কিটটি দিয়ে আমরা আজকে এই ক্যাসেটটা বেঁচেটি সম্পূর্ণ পিএলসি প্রোগ্রাম ওকে করবো। এই হচ্ছে চায়না সার্কিটের মডেল এবং কি এর বাক্স। যদি ওই বাক্সের মধ্যে সম্পূর্ণ ডায়াগ্রাম দেওয়া থাকে আপনারা দেখলেই পারবেন। আর এখানে ক্যাসেটটা বেশি কানেকশন করতে হলে যে ভোগান্তির ভিতরে পড়া যায়, প্রথমত ফ্যান সার্কিট কানেকশন, ফ্যানের কানেকশন, ফ্যান মোটরের কানেকশনগুলো অনেকেই কানেকশন করতে পারেন না। এছাড়া যে পাম্প মোটরটি আছে সেই পাম্প মোটরটিও কিন্তু অনেকেই কানেকশন করতে পারেন না। তো যারা পাম্প মোটর এবং কি ফ্যানের কানেকশন নিয়ে খুবই চিন্তিত আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা নিজেরাও পারবেন এই ফ্যান মোটরের কানেকশন করতে এবং কি পাম্প মোটরের কানেকশন করতে। এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল সার্কিট। এই সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত আমাদের বারবার ইরর কোড দেখাচ্ছে। এই সার্কিটটি দিয়ে আমরা কয়েকবার চেষ্টা করছি সেন্সর এবং কাজ করার জন্য, কোনোভাবেই এটার কাজ করাতে পারিনি। তো যদিও এখন আমরা একটি মাস্টার সার্কিট নিয়েছি, এই মাস্টার সার্কিটটি ছোট হলেও অনেক ভালো কাজ করে। এই সার্কিটটি দ্বারা আমরা সম্পূর্ণ কাজটি আজ সম্পূর্ণ করব। তো সম্পূর্ণ মালামালগুলো কিন্তু আমি আনপ্যাকেট করে নিচ্ছি যাতে করে কাজটি করতে কোনো রকম সমস্যা না হয়। এই আমরা লাক্স থেকে শুরু করি টু জেড সম্পূর্ণ কাজ করে নিব। ঠিক আছে, আমাদের ট্রান্সফরমার, ট্রান্সফরমারটি মূলত এই সার্কিটটারই, ছোটো চায়না সার্কিটটারই। আর আরেকটি আছে ট্রান্সফরমার ছাড়া শুধু সার্কিট, ওটা কোনো ডিসপ্লে থাকবে না, ওটা একদমই নর্মাল। আর এটা মোটামুটি কোয়ালিটি একটু ভালো। তো এই হচ্ছে চায়না সার্কিট। এখানে কিন্তু নিউট্রাল ফেজ কানেকশন আমি ইতিমধ্যে করে ফেলেছি। আর এটা কোথায় কোথায় কানেকশন করবেন সেটাও দেখাই দিচ্ছি। এই একটি কালো তার দেখতে পাচ্ছেন, এই তারটি দিয়ে আমরা একটি কমন কানেকশন করব। এই যে কমনে আমরা লাগাই দিলাম, রিলের একটি প্রান্তে দেখবেন কমন লেখা আছে, সেই কমনে আমরা ফেজ কানেকশনটি করে দিব। অবশ্যই এই ফেজ কানেকশনটি করার সময় খুবই শক্তভাবে লাগাতে হবে। এখানে যদি লুজ হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিলেটি বা এখানকার যে কানেকশনগুলো সম্পূর্ণ পুড়ে যাবে বা জ্বলে যাবে। তো আমি খুবই শক্ত করে লাগিয়ে দিলাম যাতে করে লুজ না হয়। আরেকটি কানেকশন দেখতে পাচ্ছেন, সাদা তারটি আমরা নিউট্রাল কানেকশন করব। এই নিউট্রাল কানেকশনটি এই যে এখানে দুটো পোর্ট দেওয়া আছে, দুটো পোর্টের ভিতরে একটি কোটে আমরা লাগাই দেবো। দুটো একই, দোনোটাই নিউট্রালের। তো এইখানে আমাদের ফেস নিউট্রাল ইন হয়ে গেল। তো এখন আমাদের যা করতে হবে সেন্সর কানেকশন। তো সেন্সর একটি দেখতে পাচ্ছেন আইসকেটার যে সেন্সরটি সেটি লাল পোর্ট দেওয়া এবং কি যেটি রুম টেম্পারেচার সেন্সর এটা কিন্তু সাদা পোর্ট দেওয়া। তো যেটা লাল পোর্টেরটা লাল পোর্টে লাগিয়ে দিব এবং কি সাদা পোর্টেরটা সাদা পোর্টে লাগিয়ে দিব। ইতিমধ্যে আমি সাদা পোর্টটি লাগিয়ে দিয়েছি, এখন লাল পোর্টটি লাগাতে হবে। তো এই হচ্ছে লাল পোর্ট, এটি হচ্ছে আমাদের আইসকেটার সেন্সর, এটি কিন্তু লাল পোর্টে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। লাল পোর্টটি কানেকশন সম্পূর্ণ কমপ্লিট। এভরিওয়ান, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যান কানেকশন। তো ফ্যান কানেকশন কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে ফ্যান কানেকশনটি, এই ফ্যান কানেকশনটি করাটা খুবই ইজি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন। ইতিমধ্যে আমি রানিং স্টার্টিং বের করে নিয়েছিলাম, এখন আমি রানিং স্টার্টিং এর সাথে ক্যাপাসিটর কানেকশন করে দিচ্ছি। তো এখানে একটি দুটো ক্যাপাসিটরের লাইন করে দিচ্ছি, একটি নিউট্রাল কানেকশন ক্যাপাসিটর লগে দিয়ে স্টার্টিং এর লগে আমরা কিন্তু নিয়ে আসছি। আর তিনটা হচ্ছে কমন, এই কমনের লগে আমরা আলাদাভাবে লাক্স ফিটিয়ে নিব। লাক্স লাগিয়ে তারপর হচ্ছে জাস্ট হাই লো মিডিয়ামে লাগাই দিলে আমাদের কাজটি কমপ্লিট হবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমি পুরোপুরি কাজটি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি এটির সম্পূর্ণ কাজ করবেন। আরে ভাই নিজে বুঝে লই আগে, পরে পাবলিক বুঝা হবে। দেখতে পাচ্ছেন এখানে চারটি তার, এই যে আমি লাক্স পিটাই লইছি চারটা। এর মধ্যে হলো একটা স্টার্টিং এর লগে কানেকশন হয়েছে, ক্যাপাসিটরের লগে নিউট্রাল কানেকশন। আর এই হচ্ছে আমাদের হাইলো মিডিয়ামের কানেকশন। ওকে ফাইন। তো এখানে আমার হাইটা হচ্ছে এই লালটা, এই লালটা হচ্ছে হাই, হাই জায়গা হাই লাগাই দিলাম। আর হচ্ছে এখানে মিডিয়াম ছিল আমার নীলটা, আর এইখানে এটা ছিল আমার লো। আর এই যেখানে আরেকটা আছে, এই তারটা হচ্ছে নিউট্রাল। ওকে, ফ্যান কানেকশন শেষ। আর এখন হচ্ছে ট্রান্সফরমার কানেকশন। ট্রান্সফরমার এই ট্রান্সফরমার
ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্লোর সুইচ কানেকশন। এই যে ফ্লোর সুইচ, এই ফ্লোর সুইচ কানেকশনটা এই যে হয়ে এই যে এটা রিটার্নের লগে লাগাই দেওয়া হয়েছে, একটা নিউট্রাল একটা ফেস। এই যে রিটার্ন কানেকশনের লগে লাগানো হয়েছে। ওকে, CV1 ইতিমধ্যে কানেকশন শেষ। আর এই লাইনটার দরকার নাই আমাদের। আমাদের পানি পড়তেছে পটপট করে, ফ্লোর সুইচে চলছিল। তো এভরিওয়ান, এই যে হচ্ছে আমাদের ইলেকট্রিক কানেকশন দেন আমাদের। তো এই যে হচ্ছে ফ্যানের কানেকশন চলে গেছে বাংলাদেশে, হয়ে গেছে এয়ার কানেকশন। ফ্লোর সুইচের লাইন দিয়েছে রিটার্ন থেকে, ফ্লোর সুইচের লাইন। আর এই হচ্ছে মূলত সুইংয়ের কানেকশন। মোবাইল টেম্পারেচার, সেটা সাইজ করার, এখন জাস্ট কেসিংটা লাগাই দিলেই হবে। তো আমি আলাদাভাবে 220 একটা লাইন নিয়েছি, নিয়ে এখন এখানে ঢুকে যাবো। মাল চলে উঠলো। সুইং কি উল্টা করে নাকি? চলতেছে সুইং, চলতেছে কিন্তু সুইং উল্টা দিকে চলতেছে।